অনেকের বাবা আমি থটস অফ বিল্লাল, অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগতে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আজ থেকে গাছের এই যে লিচু গাছের পাতা 1000 টাকা করে আমি 100 টাকা কিনতে চাই। থ্যাংক ইউ। 1 মিলিয়ন ফলোয়ার বানাও। ওইটা হবে আপনার ভালোবাসা ছায়া যদি থাকে ইনশাআল্লাহ। আছে তো। ভাই কথায় আছে না, হঠাৎ করে যখন মানুষ ফকিন্নি থেকে বড়লোক হয় তখন তার ভাব ভঙ্গি সব চেঞ্জ হয়ে যায়। তাদের মধ্যে অন্যতম হলো একজন টাউট অফ বিল্লাল, যা সবাই তাকে অনুপ্রেরণার আরেক নাম হিসেবেই চিনে। আজকে আমি এই বিল্লালের পিছনে লাগাবো মানে আগুন। এই লিচু গাছের পাতা বিক্রি করবে, এন্ড প্রতি পাতা যে কিনে নেবে এটা কোনো নির্দিষ্ট দাম নাই। এই পাতাটা কিনবেন? হ্যাঁ আমি কিনবো, পাতা আমি দুটাই কিনবো, ঠিক আছে? লিচু গাছের পাতা, একটা পাতা বিক্রি করে দিল 1000 টাকা। And যে কিনলো কেন কিনলো একটু বলেন। হাই 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 হাই, এটা কি করলো রে ভাই? টাউট অফ বিল্লাল লিচু গাছের পাতা বিক্রি করতেছে 1000 টাকা করে, আবার ওইগুলা ওর জাউরা সন্তান ওগুলা কিনেও নিচ্ছে। হাই রে ভাই ভাই। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে দিয়ে দিব? মেন কথা হলো টাউট অফ বিল্লাল নিজেকে মেসি, নেইমার, রোনালদো তার চেয়েও বেশি কিছু মনে করে, সেই জন্যই তার শার্ট আর লিচু গাছের পাতা বিক্রি করতে চাচ্ছে। আমি নিজে আর বলবো কি, তার অবৈধ সন্তানরা আবার ওগুলা কিনেও নিচ্ছে। ভাই আমার কথা এটা না, টাউট অফ বিল্লাল পুদমারানি খাক বা তার গাছের লিচুর পাতা বিক্রি করুক বা তার শার্ট বিক্রি করুক বা তার বই 1000 না 5000 টাকা বিক্রি করুক, আমার এখানে কোনো আপত্তি নাই। সে তার বই লিখেছে, বইয়ের মধ্যে কিছু থাক বা না থাক, তার আজাইরে ফ্যান ফলোয়ার ওগুলো কিনবে। সো এখানে কোনো কিছুই বলার নাই। এখানে কথা হলো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আবার তাকে রবীন্দ্রনাথ আর কাজী নজরুল ইসলামের সাথে তুলনা করতেছে, যে রবীন্দ্রনাথের বই 100 থেকে 150 টাকায় রকমারিতে পাওয়া যাচ্ছে, কাজী নজরুলের বই 100 থেকে 150 টাকায় রকমারিতে পাওয়া যাচ্ছে। তাহলে কেন থটস অফ বিল্লালের বই 1000 টাকা হবে? আমি ওই সকল আবালচুদা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বলতে চাই, নজরুল আর রবীন্দ্রনাথ কোনোদিন টাকার জন্য বই লিখে নাই। আপনারা যেভাবে নজরুল আর রবীন্দ্রনাথকে বিল্লালের সাথে তুলনা করতেছেন, এই কথা যদি তারা শুনতো তারা তো লজ্জায় মরে যেত। রবীন্দ্রনাথ আর নজরুলের সাথে বিল্লালের তুলনা কেন? তাদের সাথে বিল্লালের নাম নেওয়াই তো যাবে না। রবীন্দ্রনাথ আর নজরুল তখনই হাতে কলম আর খাতা তুলে নিয়েছেন যখনই দেখেছেন সমাজের অন্যায় অত্যাচার বেড়ে যাচ্ছে, মানুষকে অত্যাচারভাবে খুন করা হচ্ছে, তখনই নজরুল আর রবীন্দ্রনাথ হাতে খাতা আর কলম তুলে নিয়েছেন। তারা টাকার জন্য বই লেখেনি। আমি টাউট অফ বিল্লালকে বলতে চাই, সময় থাকতে ভালো হয়ে যাও। মানুষের জনপ্রিয়তা কিন্তু সব সময় থাকে না। জনপ্রিয়তা আছে তাই বলে এটা অপকাজে ব্যবহার করো না। তাছাড়া দেখা যাবে একদিন তোমার ফ্যান ফলোয়াররাই তোমার পিছন মাইরা চলে যাইতেছে, তখন তুমি বুঝতেও পারবে না। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এটা আমার ফার্স্ট রোস্টিং ভিডিও, সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যান। এইরকম ভিডিও আরও দেখতে চান কিনা সেটাও কমেন্টে বলে যাবেন।